অবশেষে আজকে ইন্ডিয়াতে চলেই আসলাম, তাও পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আজকে আমাদের হাউস বোটটা থামছে এরকম বাঁশঝাড়ের কাছে। প্রথমে তো বুঝতে পারিনি এখানে কি হচ্ছে, পরে আমি শুনলাম আমরা নাকি এখন ইন্ডিয়াতে যাব, সেই জন্য এখন বোট থেকে নামতে হবে। আমি তো শুনে পুরাই অবাক, ইন্ডিয়াতে যাব তাও পায়ে হেঁটে হেঁটে। আর এদিকে তো আমার পাসপোর্ট ভিসাও নাই, পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়াতে চলে যাব আজকে। বোট থেকে কোন রকম আস্তে আস্তে নামলাম, এই বাঁশঝাড়ের খাড়া রাস্তা দিয়ে উপরে উঠে গেলাম। এখন অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সুন্দর জায়গা দেখার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না, কি বলো? আর সত্যি বলতে ইন্ডিয়াতে যাওয়ার আমার প্রচুর ইচ্ছা। আর ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাকে ফলো করে, অনেকে আমার ভিডিও দেখে, সেই জন্য আরো বেশি ইচ্ছা করে দেশটাতে যাওয়ার, কারণ ওখানে আমার এত এত ভালোবাসার মানুষ আছে। যাই হোক, এখন তো আরো বেশি কষ্ট করতে হবে, কারণ এই উঁচু রাস্তা দিয়ে উঠতে হবে। এখন এইটা হচ্ছে একটা পাহাড় বা টিলা যেটাকে বলে, এই টিলার নাম হচ্ছে বারিক টিলা। এটা একদমই খারাপ পাহাড়, উঠতে গিয়ে তো আমার পা কোমর পুরাই শেষ। অনেকটা রাস্তা কষ্ট করে হেঁটে হেঁটে এসে এই পাহাড়ের জায়গাটাতে আসলাম। এখান থেকে অলরেডি ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে কি পরিমাণে সুন্দর। বাট আমি এখানে এতটা পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, আমার আর হাঁটার শক্তি নাই। এই পর্যন্ত এসে আমি এখানেই বসে পড়ছি। বাট এতটা কষ্ট করে যে আসলাম, কষ্টটা আমার বৃথা যায়নি। এত সুন্দর ভিউটা আমি নিচ থেকে দেখতে পারতাম না। নদীর মধ্যে নৌকা চলতেছে, ওই পাশে বড় বড় পাহাড়। এখান থেকে আরো কিছুটা হাঁটতে হবে মেইন পয়েন্টে যেতে। যদিও কষ্ট হচ্ছে হাঁটতে, তারপরও কোনো ব্যাপার না, সুন্দর জায়গা দেখতে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? তো এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখা। এটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আজকে আমি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে চলে যাব। আর তোমরা যারা লম্বা হতে চাও, তোমরা চাইলে হাইড্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এইটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। আর এটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। আর এটা ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। হাড়ের বৃদ্ধির মাধ্যমে এটা শরীরের উচ্চতা বৃদ্ধি করবে। খাওয়ার নিয়মও খুবই সিম্পল, 1 গ্লাস গরম দুধের মধ্যে 1 চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। তো এই হাইড্রোথ প্লাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বৃষ্টির মধ্যে অনেকটা হাঁটাহাঁটি করার পর অবশেষে আমরা চলেই আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই যে মার্ক করা আছে না, এটার এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া লেখা, আর এই পাশে হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। এই পাহাড়ের ওই পাশে যে পাহাড়গুলো আছে সবগুলোই ইন্ডিয়ান পাহাড়। আর এখন আমি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে ঢুকেই দেখো কি সুন্দর ফিল নিচ্ছি। বৃষ্টির মধ্যে এত সুন্দর জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে। সত্যি বলতে আমার অনেক ইচ্ছা ইন্ডিয়াটা ঘুরে দেখার। আমাদের বাংলাদেশটাও অনেক বেশি সুন্দর, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ম্যাক্সিমামই ঘুরে দেখলাম। আর এখন আমার ইচ্ছা পাশের বড় দেশটা ঘুরে দেখার। যাই হোক, এদিকে পাহাড়ের উপরে ছোট ছোট দোকান আছে যেখানে বড় বড় এরকম ডাব বিক্রি করতেছে। একটা ডাবেরই ওজন যে কত আমি তো হ্যান্ডেলই করতে পারতেছি না। পাহাড়ের উপরে এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের পানি খাচ্ছি। বৃষ্টিতে আমার অবস্থা পুরাই খারাপ, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে। তারপরেও এত সুন্দর জায়গায় আসছি, একটু তো এনজয় করবোই, কি বলো? অনেকক্ষণ এই পাহাড়ের উপর ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা এখন যাচ্ছি আমাদের বোটের দিকে। পাহাড়ে ওঠাটা যত পরিমাণে কষ্টের ছিল, নামাটা আরোই কষ্টের। একটু পরপর ব্রেক ধরতে হচ্ছে, না হলে পড়ে যাব। খুবই সাবধানে পা ফেলতে হচ্ছে। আমি তো আমার হাজবেন্ডের স্যান্ডেলটা পরে পুরো পাহাড় ঘুরে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।